প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ভোকাবুলারি এনরিচ করার জন্য ইংলিশ ফর টুডের কোনো বিকল্প নেই। সেখানে তুমি যদি চাও যে ভোকাবুলারিকে অনেক বেশি স্ট্রং করতে, অনেক বেশি এনরিচ করতে, ইংলিশ ফর টুডে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বে। তার জন্যই আমরা আজকে যে টপিকটা নিয়ে আসছি, ইংলিশ ফর টুডে, অষ্টম শ্রেণী ইংলিশ ফর টুডের বই থেকে একটি গুরুত্বপূর্ণ কবিতা, দ্য চিলড্রেন্স সং। আশা করছি এই কবিতাটা শেষ করতে পারলে তুমি ভোকাবুলারিতে কিছুটা হলেও রিচ হবে। সেই জন্য আজকের এই ক্লাসটা আমরা উপস্থাপন করছি। প্রথমেই শব্দার্থ দিয়ে শুরু করলাম। দেখো, এখানে 12 থেকে 13টা শব্দার্থ দেওয়া হয়েছে। আগে আমরা একটু শব্দার্থগুলো দেখি। এই শব্দার্থগুলো তুমি আন্ডারস্ট্যান্ড করতে পারলে আমার বিশ্বাস কবিতাটা তুমি খুব ভালোভাবেই বুঝবে। প্লেজ অর্থ শপথ করা, দি তুমি, চয়েল গাম, গ্রোন বড় হওয়া, রেস জাতি, হেভেন স্বর্গ, এজ টু এজ যুগ ধরে বা ইতিহাস জুড়ে, আনডিফাইলড অপরিবর্তিত, হেরিটেজ ঐতিহ্য, ইয়ক জোয়াল, স্টিড ফাস্টনেস দৃঢ়তা, দাই তোমার, গ্রেস দয়া। এই শব্দগুলো তুমি নোট রাখো। আমরা সামনে চলে যাচ্ছি। নোট রাখার সাথে সাথে শব্দগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করো। ক্লাসের মূল পর্বে যাওয়ার আগে যদি ইংলিশ উইন্ডো ভিডিওতে তুমি এখনও সাবস্ক্রিপশন না করে থাকো, আরও ভালো ক্লাসগুলো পাওয়ার জন্য তুমি সাবস্ক্রিপশন করবে আশাবাদ ব্যক্ত করছি। আমরা এবার মূল কবিতায় চলে গেলাম। দ্য চিলড্রেন্স সং লিখেছেন রুডিয়ার্ড কিপলিং। ল্যান্ড অফ আওয়ার বার্থ উই প্লেস টু থি, যে হে আমার জন্মভূমি, আমি তোমার নামে শপথ করি। থি মানে তুমি, প্লেস মানে শপথ করা। ল্যান্ড অফ আওয়ার বার্থ আমার জন্মভূমি। আওয়ার লাভ অ্যান্ড টয়েল ইন দ্য ইয়ার্স টু বি, যে আমাদের ভালোবাসা এবং ঘাম মানে পরিশ্রম, আমাদের যে ভালোবাসা এবং ঘাম। ইন দ্য ইয়ার্স টু বি, যে ভবিষ্যতের জন্য যে পরিশ্রম করছি বা যে টয়েল দিচ্ছি, যে ঘাম ঝরাচ্ছি। When we are grown and take our place, when we are grown, যখন আমরা বেড়ে উঠবো বা বড় হব। and take our place, যখন আমরা আমাদের স্থানে যাব। as men and women, মানুষ হিসেবে, with our race, আমাদের জাতির সাথে। men and women এর আলাদা শব্দ অর্থ হলো নারী বা পুরুষ। দ্যাট মিন বুঝিয়েছে if you can be men or women, it doesn't matter. You can contribute for the society little bit. You can contribute it. এখন এটা মানে বোঝাচ্ছে যেটা, যে যখন তুমি বড় হবে মানুষ হিসেবে আমার জাতির সাথে। তারপর দেখো, ফাদার ইন হেভেন হু লাভেস্ট অল, যে স্বর্গে আছেন আমাদের পিতা, হু লাভেস্ট অল, যিনি সবাইকে ভালোবাসেন। এখানে হেভেন শব্দের অর্থ হলো স্বর্গ। ফাদার ইন হেভেন, এটা খুব ভালো মনে রাখবে। হেভেন অর্থ স্বর্গ, লাভেস্ট অল ভালোবাসেন সবাইকে। ও হেল্প দ্য চিলড্রেন হোয়েন দে কল, যে যখন সাহায্যের জন্য ডাক দিবে শিশুরা এবং তিনি তখন ওই ডাকে সাড়া দিবেন। হোয়েন দে কল, যে এখানে বোঝানোর চেষ্টা করেছেন যে যখন তিনি আমাদের ডাকে সাড়া দেবেন। That they may build from age to age, তারা হয়তো গড়বে, আমরা হয়তো গড়বো from age to age, ইতিহাসের পাতা জুড়ে বা প্রান্ত সীমা জুড়ে। an undefiled heritage, এখানে খেয়াল করো, undefiled অপরিবর্তিত, heritage ঐতিহ্য, যে ঐতিহ্যটা, হেরিটেজ অর্থ ঐতিহ্য, যে এই গড়ে যাওয়ার যে ব্যাপারটা আগেও ছিল এখনো চলতে থাকবে যারা বড় হবে তাদের জন্য। তো তারা ভবিষ্যতের জন্য বা সমাজের জন্য ওটা কন্ট্রিবিউট করে যাবে। এটা নতুন কিছু না, এটা অনেক ঐতিহ্যেরই একটা অংশ। তারপর দেখি, টিচার্স টু বিয়ার দ্য ইয়ক ইন দ্য ইউথ, টিচার্স দ্য বিয়ার, আমাদেরকে শিখান বহন করতে। বিয়ার মানে হলো বহন করা। টিচার টু বিয়ার, বহন করতে শিখান। কি বহন করবে? ইয়ক জোয়াল। জোয়াল মানে হলো হাল চাষ করার সময় যখন দুই গরুর মাঝখান দিয়ে গরু ঘাড়ে যেটা ঝুলানো হয় এটাকে ইয়ক বলে। যে আমাদেরকে যুবক বয়সে ইয়ক টানা শিখান।
তার মানে হলো এটা একটা সিম্বলিক অর্থে ইয়ক শব্দটা ব্যবহার করেছে। তার মানে এখানে কবি বোঝানোর চেষ্টা করেছেন টিচ আস হাউ টু স্ট্রাগল ফর লাইফ, হাউ ক্যান কন্ট্রিবিউট ফর দ্য সোসাইটি, হাউ ক্যান উই ডু সামথিং, হাউ ক্যান উই লিভ, কীভাবে আমরা পরিশ্রম করব, কীভাবে আমরা স্ট্রাগল করবো, এটা আমাদেরকে শেখান। উইথ স্টিডফাস্টনেস অ্যান্ড কেয়ারফুল ট্রুথ, কীভাবে স্টিডফাস্টনেসের সাথে, যে দৃঢ়তার সাথে, স্থিরতার সাথে। কোথায় কী হবে? কেয়ারফুল ট্রুথ, যেখানে যত্নবান সত্য থাকবে। তারপর দেখি দ্যাট ইন আওয়ার টাইম, যেটা কি করবে আমাদের সময়ে the grace may give, the grace may give, তুমি যেই দয়াটা আমাদেরকে দিবে, মানে ঈশ্বরকে বলছে যে আমাদের সময় আমরা যে দয়াটা পাবো, যাতে আমাদের সময় তোমার কৃপায় আমরা যে দয়াটা পাবো। The truth whereby the nation live, এমন সত্য যার দ্বারা একটা জাতি বেঁচে থাকে। ট্রুথ whereby, যেখানে নেশন লিভ, জাতি বেঁচে থাকে। এখানে বোঝানোর চেষ্টা করেছেন যে no nation can live without the grace of Almighty Allah, কোনো জাতি এক্স্যাক্টলি টিকে থাকতে পারে না স্রষ্টার একান্ত কৃপা ছাড়া। কবি এটাই বোঝানোর চেষ্টা করেছেন যে উই ক্যান ডু স্ট্রাগল ফর আওয়ার লাইফ, ফর আওয়ার সোসাইটি, ফর আওয়ার ফ্যামিলি, বাট উই ক্যান নট সার্ভাইভ ইন দ্য সোসাইটি আনটিল উই আর নট গ্রেসফুল ফ্রম অলমাইটি আল্লাহ। এটাই মূলত বোঝানোর চেষ্টা করেছেন যে দ্যাট ইন আওয়ার টাইম, আমাদের সময়, দ্য গ্রেস মে গিভ, তুমি যে কৃপাটা দেবে, দ্য ট্রুথ হোয়ার বাই দ্য নেশন লিভ, এই সত্য দিয়ে কি একটা জাতি বেঁচে থাকে। তো শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ। আমরা পরের পর্বের জন্য ওয়েট করব। আশা করছি ভালো লেগেছে ক্লাসটি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।